হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। তা আজকে আমি তোমাদের পড়াবো সপ্তম শ্রেণীর অতীত ও ঐতিহ্য ইতিহাস বইয়ের থেকে। সূচিপত্রে চলে এসেছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এই যে তৃতীয় অধ্যায়টি দেখতে পাচ্ছ, ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক। এই অধ্যায় থেকে পাঠ্য বই খুঁটিয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরগুলি আজকে আমি তোমাদের পড়িয়ে দেবো। তো এখানে পাঠ্য বইয়ের ভিতরে কি কি ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর আসতে পারে সেগুলি তোমাদেরকে আজকে আমি পড়াবো। আর এই অধ্যায়ের যে অনুশীলনীগুলি আছে সেই অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলি ভিডিও তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। তো চলো আজকে পাঠ্যের ভেতরের যে প্রশ্ন উত্তরগুলি আসতে পারে সেগুলো আজকে তোমাদের পড়িয়ে দিই। আর একটা কথা, আমার পড়ানো তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমার কাছে খুবই মূল্যবান। তো চলো আজকে পড়াতে প্রবেশ করা যাক। তো দেখো, এখানে আমরা পাঠ্য মূল্যায়নের জন্য অতিরিক্ত প্রশ্ন উত্তরে চলে এসেছি। তা এই পাঠ্য বইয়ের থেকে প্রশ্ন উত্তরগুলি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি আজকে আমরা পড়ে নেব। তো প্রতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে প্রথম প্রশ্ন কি? সুয়ান জাং উত্তর ভারতে কোন কোন নগরের ব্যবসায়িক কার্যক্রমের রমরমার কথা উল্লেখ করেছেন? উত্তর থানেশ্বর, কনৌজ ও বারাণসী। 2 নম্বর, চোল রাজ্যে কোন ধাতুর শিল্প বিখ্যাত ছিল? উত্তর ব্রোঞ্জ। 3 নম্বর, দক্ষিণ ভারতে বণিকদের কি বলা হতো? উত্তর চেট্টি বলা হতো। 4 নম্বর, কবে ও কোথায় কম্বোডিয়ার বিখ্যাত বিষ্ণু মন্দির তৈরি হয়? উত্তর দ্বাদশ শতকে কম্বোডিয়ার আঙ্কোর ভাটে বিখ্যাত বিষ্ণু মন্দির তৈরি হয়। পরে এখানে বৌদ্ধরাও উপাসনা করতেন। এই মন্দিরের গায়ে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন কাহিনী খোদাই করা হয়েছে। 5 নম্বর, পাল ও সেন যুগের জিনিস কেনাবেচার প্রধান মাধ্যম কী ছিল? উত্তর কড়ি। 6 নম্বর, ব্রহ্মদেয় ব্যবস্থা কাকে বলা হতো? উত্তর প্রাচীন যুগে দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের কিছু জমি দেওয়া হতো, যার কর নেওয়া হতো না। এই জমিদানের ব্যবস্থাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হতো। 7 নম্বর, পাল রাজাদের যুগের কয়েকজন বৌদ্ধ আচার্যের নাম লেখো। উত্তর শান্তরক্ষিত, শান্তিদেব, দীপঙ্কর, শ্রীজ্ঞান, গোরক্ষনাথ ও কাহ্নপাদ প্রমুখ ছিলেন পাল যুগের বৌদ্ধ আচার্যগণ। 8 নম্বর, বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? উত্তর পাল রাজা ধর্মপাল। 9 নম্বর, অষ্টম শতাব্দীতে পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্রের নাম কি ছিল? উত্তর ইন্দোনেশিয়ার বদুরের বৌদ্ধ মন্দির। 10 নম্বর, চিকিৎসা সংগ্রহ গ্রন্থটি কে রচনা করেন? উত্তর পাল যুগের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী চক্রপাণি দত্ত। 11 নম্বর, বাংলার লোকেরা কাদের কাছ থেকে আলু খেতে শিখেছে? উত্তর পর্তুগিজদের কাছ থেকে। 12 নম্বর, কে কোথায় থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন? উত্তর আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন। 13 নম্বর, চর্যাপদ কোন সময়ে রচিত হয়? উত্তর খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যে। 14 নম্বর, সদোক্তি কর্ণামৃত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর শ্রীধর দাস। 15, শীলরক্ষিত কোন বিহারের আচার্য ছিলেন? উত্তর উদন্তপুরী বিহারের আচার্য ছিলেন। 16 নম্বর, সর্বানন্দ কোন গ্রন্থ রচনা করেন? উত্তর অভিধান।
17 নম্বর, গীত গোবিন্দম কাব্য কে রচনা করেন? উত্তর, লক্ষণ সেনের সভাকবি জয়দেব। 18 নম্বর, পবনদূত কাব্য কে রচনা করেন? উত্তর, কবি ধৈ। 19 নম্বর, বল্লাল সেন রচিত দুটি গ্রন্থের নাম লেখো। উত্তর, দানসাগর ও অদ্ভুত সাগর। 20 নম্বর, কম্বোডিয়ার কোন ঘটনা নিয়ে নৃত্য সঙ্গীত খুবই জনপ্রিয় ছিল? উত্তর, রামায়ণের ঘটনাবলী নিয়ে। 21 নম্বর, আজকের বাঙালির খাদ্য তালিকার কোন প্রধান উপাদান পাল ও সেন যুগে ছিল না? উত্তর, আজকের খাদ্য তালিকার প্রধান উপাদান ডাল পাল ও সেন যুগে খাদ্য তালিকায় ছিল না। 22 নম্বর, রামচরিত কাব্য কে রচনা করেন? উত্তর, সন্ধ্যাকর নন্দী রামচরিত কাব্য রচনা করেন। 23, পাল ও সেন যুগে বাংলার অর্থনীতি মূল ভিত্তি কী ছিল? উত্তর, পাল ও সেন যুগের কৃষি শিল্প ও বাণিজ্যই ছিল বাংলার অর্থনীতির মূল ভিত্তি। 24, পাল ও সেন যুগের কোন কোন পশু বাংলার বাইরে থেকে এসেছিল? উত্তর, ঘোড়া এবং উট বাংলার বাইরে থেকে এসেছিল। 25, পাল যুগের শিল্পরীতিকে কি বলা হয়? উত্তর, পাল যুগের শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয়। 26, পশ্চিমবঙ্গের কোথায় বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে? উত্তর, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামে বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে। 27, ব্রাহ্মণ সর্বস্ব বইটি কে লিখেছিলেন? ও লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুধ বৈদিক নিয়ম বিষয়ে ব্রাহ্মণ সর্বস্ব নামে বইটি লিখেছিলেন। তো এখানে 27টা মোট তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি পড়িয়ে দিলাম। এরপরে চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন। তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তরে প্রথম প্রশ্ন কি? উড় ও নাড়ু কি? উত্তর, দক্ষিণ ভারতে চোল শাসন ব্যবস্থায় রাজ্যের প্রধান ছিলেন রাজা। এই শাসন ব্যবস্থায় রাজ্যেরকে কয়েকটি প্রদেশ বা মণ্ডলে ভাগ করা হয়েছিল। কৃষকদের বসতিকে ঘিরে ওঠা গ্রামকে শাসন করতে গ্রাম পরিষদ বা উড় এই রকম কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হয় নাড়ু। উড় ও নাড়ু এই দুই স্থানীয় সভায় স্বায়ত্তশাসন, বিচার ও রাজস্ব সংগ্রহের দায়িত্ব পালন করত। 2 নম্বর, চর্যাপদ কারা রচনা করেন? উত্তর, পাল যুগের শেষ দিকে বৈদ্য সিদ্ধাচার্যরা স্থানীয় ভাষায় চর্যাপদ রচনা করেন। এই সিদ্ধাচার্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লুইপাদ, সরহপাদ, কান্নপাদ, ভূসুকপাদ। 3 নম্বর, পাল যুগে কিভাবে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়? উত্তর, বাংলা ভাষার উৎপত্তি সময়কাল হলো পাল যুগ। পাল যুগে আনুমানিক 800 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে মাগধী অপভ্রংশ ভাষার গৌড়বঙ্গীয় রূপ থেকে ধীরে ধীরে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়। সিদ্ধাচার্য কাদের বলা হতো? উত্তর, পাল যুগে মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারা মিলে গিয়ে ব্রজযান বা তান্ত্রিক বৌদ্ধ মতের জন্ম হয়। এই মতের নেতাদের সিদ্ধাচার্য বলা হতো। 5 কি দেখো, নির্বাণ কি? উত্তর, বৌদ্ধ ধর্মের মতে নির্বাণ হলো মুক্তি, যা লাভ করলে মানুষকে বারবার জন্মাতে হয় না। অশ্ব ঘোষের মতে জীবনে ক্লেশ বা দুঃখের অবসান হলে চিরতরে মুক্তি বা নিবারণ মেলে। 6 দেখো, পাল যুগে শিল্পরীতিকে কি বলা হয়? এগুলির মধ্যে কি কি প্রধান ছিল? উত্তর, পাল যুগের শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয়। এই রীতি এসেছে গুপ্ত যুগের শিল্পকলা থেকে। পাল আমলের প্রধান স্থাপত্যের মধ্যে ছিল স্তূপ, বিহার এবং মন্দির। 7 নম্বরে কি আছে দেখো, স্তূপ কি? প্রাচীন ভারতে বৌদ্ধ ও জৈনরা স্তূপ নির্মাণ করতেন। এও এক ধরনের মন্দির স্থাপত্য। প্রথমে স্তূপগুলি দেখতে ছিল গোলাকার, পরে তা দেখতে অনেকটা মোচার খোলার মতো শঙ্কু আকৃতির হয়ে পড়ে। 8 নম্বর কি আছে দেখো, 8 নম্বরে আছে ধীমান ও বিটপাল কে নির্মাণ
ধীমান ও বিটপাল কে ছিলেন? উত্তর, পাল যুগে খ্রিস্টীয় অষ্টম ও নবম শতকে বরেন্দ্রভূমি অঞ্চলের দুই প্রসিদ্ধ শিল্পী ছিলেন ধীমান ও তার ছেলে বিটপাল। তারা ভাস্কর্য, চিত্রশিল্প ও ধাতব শিল্পে বিশেষ কৃতিত্ব দেখিয়েছিলেন। 9 নম্বর, বিহার কি? সোমপুরী বিহারের বিবরণ দাও। উত্তর, বিহারগুলি ছিল বৌদ্ধ ভিক্ষুকদের বাসস্থান এবং বৌদ্ধ জ্ঞান চর্চার কেন্দ্র। পাহাড়পুরে অবস্থিত সোমপুরী বিহারটি ছিল পাল আমলে একটি উল্লেখযোগ্য বিহার। চারকোনা এই মন্দিরের ছিল গর্ভগৃহ, প্রদক্ষিণ পথ, মণ্ডপ, সুউচ্চ স্তম্ভ প্রভৃতি। মন্দির নির্মাণে স্থানীয় পোড়ামাটির ইট ও কাদার গাঁথুনি ব্যবহার করা হয়েছিল। 10 নম্বর, পাল ও সেন যুগের শিল্প সম্পর্কে যা জানা আছে লেখো। উত্তরে কি লিখবে? পাল ও সেন যুগে বাংলার শিল্পদ্রব্যের মধ্যে প্রধান ছিল বস্ত্রশিল্প, ধাতু শিল্প ও কাষ্ঠশিল্প। কার্পাস বস্ত্র ছিল প্রধান সামগ্রী। দেশে ও বিদেশে বাংলার সূক্ষ্ম সুতির কাপড়ের খ্যাতির ছড়িয়ে পড়েছিল। হস্তশিল্পের মধ্যে ধাতু এবং কাঠের তৈরি দৈনন্দিন ব্যবহারের জিনিস ও গয়নার কথা জানা যায়। ঘর বাড়ি, মন্দির, পালকি, গরুর গাড়ি, নৌকা ইত্যাদি তৈরিতে কাঠের ব্যাপক ব্যবহার ছিল। এ থেকে বোঝা যায় যে পাল ও সেনের যুগের কাষ্ঠশিল্পীরা সমাজে বিশেষ গুরুত্ব পেতেন। শিল্পীরা বিশেষ নিগম বা গোষ্ঠীতে সংঘবদ্ধ ছিলেন। 11 নম্বর, কর সংগ্রহ কাকে বলে? এখন কিভাবে কর সংগ্রহ করা হয়? উত্তর, কর অর্থাৎ রাজস্ব, খাজনা, শুল্ক, ট্যাক্স ইত্যাদি। যে ব্যক্তি যেখানে বসবাস করেন, ব্যবসা করেন, তিনি ওই জায়গার বিশিষ্ট ব্যক্তিকে তার মনোনীত ব্যক্তি যিনি ওই জায়গার পরিদর্শক তাকে অর্থ, ফসল বা অন্য কিছু প্রদান করাকে কর সংগ্রহ বলে। বর্তমান সরকার মনোনীত ব্যক্তি বা সংস্থা কর সংগ্রহ করেন। বর্তমানে জলকর, পথকর, আয়কর, রাজকর, ব্যবসা কর ইত্যাদি সরকারি দপ্তরে সংগ্রহ করা হয়। আবার পঞ্চায়েতে মনোনীত ব্যক্তি বাড়ি বাড়ি গিয়ে করও সংগ্রহ করে থাকেন। 12 নম্বর, সামন্ত ব্যবস্থা কাকে বলে? উত্তর, সামন্ত ব্যবস্থায় সবার ওপরে থাকেন রাজা, তার নিচে থাকতেন অল্প কিছু মহাসামন্ত এবং এদের নিচে ছিলেন বেশ কিছু সামন্ত বা মাঝারি শাসক। সবচেয়ে নিচে ছিলেন জনগণ। রাজস্ব ও শাসনের অধিকার এইভাবে স্তরে স্তরে ভাগ হয়ে যাওয়ার ব্যবস্থাকে সামন্ত ব্যবস্থা বলে। 13 নম্বর দেখো, দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলির সঙ্গে ভারতের একমুখী সম্পর্ক ছিল বলা যায় কি? তো উত্তর কি হবে? না। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে ভারতের সম্পর্ক একমুখী ছিল এটা ভাবা উচিত নয়। ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি একে অপরের থেকে অনেক কিছু গ্রহণ করেছিল। ভারত দক্ষিণ এশিয়া দেশগুলি থেকে শিখেছিল পান পাতা, অন্যান্য বেশ কিছু ফসল কিভাবে ফলাতে হয় তার কৌশল। অপরদিকে দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলি হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, নৃত্য, সঙ্গীত, রামায়ণ ও মহাভারতের বিভিন্ন গল্পগাথা বিষয়ে শিক্ষা লাভ করেছিল। 14 নম্বরে, দক্ষিণ ভারতে কৃষিকাজে জলসেচ ব্যবস্থা কীরূপ ছিল? উত্তর, দক্ষিণ ভারতে চোলরা কৃষি উন্নতির জন্যে সেচ ব্যবস্থার প্রতি নজর দিয়েছিলেন। চোল রাজারা তামিলনাড়ু অঞ্চলে কাবেরী এবং তার শাখা নদী থেকে খাল কেটে সেচ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছিলেন। সেখানে নদী থেকে সেচের সুযোগ কম ছিল, সেখানে পুকুর, বিল কেটে বৃষ্টির জল ধরে রেখে সেচের কাজ করা হতো। কোথাও কোথাও কুয়ো খুঁড়েও সেচের ব্যবস্থা করা হয়। 15 নম্বর, দক্ষিণ ভারতে মন্দিরকে কেন্দ্র করে লোকালয় গড়ে উঠত কেন? উত্তর, দক্ষিণ ভারতে রাজ্যশক্তিগুলি বহু মন্দির তৈরি করেছিলেন। এই মন্দিরগুলিকে ঘিরে লোকালয় গড়ে ওঠার কারণ ছিল মন্দিরের সঙ্গে যুক্ত মানুষজন, যেমন পুরোহিত, রাঁধুনি, মালাকার, গায়ক, নর্তক, নর্তকী প্রমুখ মন্দির চত্বরে বাস করত।
মন্দির কর্তৃপক্ষ রাজা, ব্যবসায়ী ও অভিযাত্রা নিষ্কর জমি দান করতেন। সেই জমি ফসল মন্দিরের সঙ্গে যুক্ত মানুষজনের জীবনযাত্রার জন্যে ব্যয় হতো। 16 নম্বর, পাল ও সেন যুগে বাংলার রাজস্ব ব্যবস্থা কীরূপ ছিল? উত্তর, পাল ও সেন যুগে ব্যবসায়ী রাজস্ব ব্যবস্থা থেকে বিভিন্ন কর আদায় করতেন। কৃষি ব্যবস্থা উৎপন্ন ফসলের 1/6 রাজারা কৃষকদের থেকে কর নিতেন ব্যবসা বাণিজ্য করার জন্য ও তার বণিকদের থেকে কর নিতেন। এছাড়াও কিছু অতিরিক্ত কর ছিল। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে প্রজারা রাজাকে কর দিত। সমগ্র গ্রামের উপরেও গ্রামবাসীদের কর দিতে হতো। এছাড়াও হাট ও খেয়াঘাটের ওপরেও কর আদায় করা হতো। তা আজকে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা পেয়ে গেলে। তো এরপরে আসবো 4র্থ অধ্যায়ে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলি নিয়ে। তা আজকে এটুকুই।